তিরমিজির হাদিস 2408 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতাকাফফালু লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতাকাফফালু লাহু বিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মাঝে জিহ্বা আর দুই রানের মাঝে লজ্জাস্থানে নিশ্চয়তা দিবে যে সে গুনাহ করে না, এটা দিয়ে আমি নবী কিয়ামতের দিন তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। তিরমিজির 2409 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তিকে আল্লাহ জিহ্বা এবং লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করলো সে মরবে আর জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি 2410 নম্বর হাদিস। সুফিয়ান নামে এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হুজুর আমারে এমন একটা বিষয় শিখিয়ে দেন যেটা আমি মজবুতভাবে ধরে রাখতে পারবো। নবীজি বললেন, কুর রব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, তুমি বলো আমার রব আল্লাহ, এটার উপর অটল থাকবা। বলেন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, এই কথার উপর অটল থাকা। সাহাবীকে শিখিয়ে দিলেন তুমি এটা মজবুতভাবে ধরে রাখো যে আমার রব আল্লাহ, এটার উপর অটল থাকবা। এবার সাহাবী বললেন, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ব্যাপারে সবচেয়ে বিপজ্জনক মনে করেন কোন বিষয়টা? ফাখাযা বিলিসানি নাফসিহি, নবী নিজের জিহ্বা মুবারক ধরে বললেন, হাযা, এটা 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 তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক। নবী নিজের জিহ্বা ধরে বললেন, সাহাবী এটা এটা তোমার জন্য সবচেয়ে বিপজ্জনক। এখন আপনাদেরকে খুব সুন্দর একটা হাদিস শোনা, হাদিস তো সবই সুন্দর, এই হাদিসটা মন দিয়ে শুনেন। তিরমিজির 2616 নম্বর হাদিস, 2616। হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন। বাহিরের আওয়াজটা একটু কমায় দেন, ওই যে যেটা বাড়ি খাইতেছি একটু কমায় দেন, হালকা একটু কমায় দেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। তো সফর করতে করতে একদিন সকালবেলা নবীর কাছাকাছি আছি আমি। নবীজিকে আমি বললাম, খুব মন দেন পুরাটা, আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে নিবে আর জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন কিছু আমলের কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ সাআলতানি আন আযীম, তুমি আমাকে কঠিন একটা প্রশ্ন করলা। সাহাবীকে বলতেছ, তুমি আমাকে কঠিন একটা প্রশ্ন করছো। ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ, তবে এই প্রশ্নটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেয়। সাহাবীকে বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবা, শিরিক করবা না। দেখেন সবাই এসে গেছে। ওয়া তুকিমুস সালাত, নামাজ পড়বা। ওয়া তুতিজ যাকাত, যাকাত দিবা। ওয়া তাহুজ্জুল বাইতা, হজ করবা। ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবা। এটা বলার পর নবী বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আচ্ছা আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? এবার নবী বললেন, শোনো, কল্যাণের অনেক দরজা, এর মধ্যে উল্লেখযোগ্য কল্যাণের দরজা 3টা। প্রিয় ভাইয়ারা, কল্যাণের দরজা কয়টা? 1, আস-সাওমু জুন্নাহ, 1 নাম্বার কল্যাণের দরজা রোজা রাখা। 2 নাম্বার ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, 2 নাম্বার কল্যাণের দরজা সদকা করা। সদকা গুনাহকে এমন ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয়। 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ পড়া। রাতে কি পড়া? তাহাজ্জুদ পড়া। তাহলে কল্যাণের দরজা কয়টা শিখলাম? 3টা। রোজা, সদকা, তাহাজ্জুদ। রোজা, সদকা, তাহাজ্জুদ। কেউ যদি মনে করেন আমার ঘরে অভাব অনটন লাগছে, বরকত দরকার, রিজিক দরকার, আপনি এই 3 আমল বাড়ায় দেন। রোজা রাখেন, সদকা করেন। হুজুর আমার নিজেরই তো নাই, সদকা করবো কিভাবে? 1 টাকা সদকা করেন, দিলি 2 টাকা সদকা করেন, আপনি এটা করেন। তাহলে রোজা, সদকা, তাহাজ্জুদ, নামাজ পড়েন। এটা বলার পর নবীজি বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতি সানামি, আচ্ছা আমি কি তোমাকে কোনো বিষয়ের মূল কোনটা, খুঁটি কোনটা আর চূড়ান্ত শিখর কোনটা এটা বলবো না? নবীজি বললেন, রাসুল আমরি আল ইসলাম, মূলের নাম হলো ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, খুঁটির নাম হলো নামাজ। ওয়া দিরওয়াতু সানামিহি আল জিহাদ, চূড়ান্ত শিখরের নাম হলো জিহাদ। এটা মুখস্থ করতে হবে। বলেন, মূলের নাম ইসলাম, মূলের নাম ইসলাম, খুঁটির নাম নামাজ, মূলের নাম ইসলাম, মূলের নাম খুঁটির নাম নামাজ, চূড়ান্ত শিখরের নাম জিহাদ।
তাহলে এবার একটু বুঝেন, ইবাদতের কথা এসে গেছে, শিরিক না করার কথা আসছে, নামাজের কথা আসছে, রোজার কথা আসছে, হজ যাকাত, এরপরে কল্যাণের দরজা সৎকার কথা আসছে, জিহাদের কথা আসছে, ইসলামের কথা আসছে। বলেন আর কিছু বাকি আছে? মৌলিকভাবে এগুলো ব্যাখ্যা করলে আপনি সারা জীবন চলতে পারবেন। এগুলা বলার পর নবীজি বলেন, শোনো, তোমার যতক্ষণ ওয়াজ করলাম, আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লিহি, সবগুলার সার নির্যাসটা এটা তোমারে বলবো না? আমি তো তখন ওয়াজ করলাম, সার নির্যাসটা কি তোমাকে বলবো না? সার নির্যাস তো এখনো বলি নেই। এটাই তো দরকার, কি বলেন? সার নির্যাস দরকার। নবীজি বললেন, মুআজ কুফফা আলাইকা হাযা, এটা হলো সার নির্যাস, এটা নিয়ন্ত্রণ করো। এটা সাহাবী অবাক, হুজুর এটা নিয়ন্ত্রণ মানে? হ্যাঁ, এটা জিহ্বা নিয়ন্ত্রণ করো, সব ঠিক থাকবে। আমি যত ওয়াজ করলাম এই সবগুলা ঠিক থাকবে, এটা যদি নিয়ন্ত্রণ করো, জিহ্বা নিয়ন্ত্রণ করো। সাহাবী অবাক হয়ে, এতক্ষণ কিন্তু একটা প্রশ্ন করে নাই সাহাবী, কিন্তু এই কথা শুই না প্রশ্ন করে ফেলছে। ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর জিহ্বার অপরাধের কারণে কি আমাদেরকে পাকড়াও করা হবে? নবীজি বললেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা বুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষের মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে, জিহ্বার অপরাধে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে জিহ্বার অপরাধে, মাথাটা নিচের দিকে, পা উপরের দিকে, মানে উল্টা করে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু কোন অঙ্গের অপরাধে? রোজা ছিদ্র হয় কয় অপরাধে? কি কি? মিথ্যা গীবত কি দিয়ে হয়? বেশিরভাগ জাহান্নামে যাবে কিসের কারণে? ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, তারা সফল হয়ে যাবে, সে সফল হবে। সফল হতে চাই তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, জিহ্বার অপরাধ থেকে যেহেতু বাঁচবেন, রমজানের প্রথম রাত শুরু হইলে ইবলিস কিন্তু বন্দী। এখন ইবলিস এখন থেকে কিছু মানুষ তৈরি করে যাইতেছে যে আমি তো থাকবো না, তোমাদেরকে কিছু দায়িত্ব বুঝাই দিতেছে। রমজানে এই দায়িত্বগুলো পালন করার জন্য আপনাদের কাছে আসবে অনেকে। যেমন আপনি কোরআন পড়তেছেন মসজিদে বসে বসে, নিয়ত করছেন 3 পারা পড়বেন। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আপনি বসে বসে পড়তেছেন, একজনের পিছন দিয়ে এসে আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনার কি দরকার এখন সালামটা দেওয়া? কন্যা পড়তেছে, আর যাক দিছে সালাম, তো সালামের জবাব নিয়ে বলতেছে, ভাই তেলাওয়াত করতেছি। আচ্ছা করেন, একটু কথা আছে। তো উনি নিয়ত করছে কয় পারা পড়বে? 1 পারা পড়ার পরে উনি কোরআন বন্ধ করে বলতেছে, ভাই বলেন কি বলবেন? তারাবি পড়ছেন? জিজ্ঞাসা করতেছে। পড়ছি তো। কয় রাকাত? এরকম জিজ্ঞাসা করবে। তা আপনি বুদ্ধি করে জবাব দিবেন, বলবেন পড়ছি তো। কেন? তারাবি কয় রাকাত পড়ছেন? বলেন না। 20 রাকাত পড়ছেন? আপনি বলবেন হ্যাঁ পড়ছি। 8 রাকাত পড়ছেন? বলবেন হ্যাঁ এটাও পড়ছি। আরে 20ও পড়ছেন, 8ও পড়ছেন? হ্যাঁ পড়ছি, দোনোটাই পড়ছি। পড়েন না কোনটাই সেটা বলেন। বলবেন ঝগড়া পড়ি নাই। কি পড়ি নাই? তা পড়ছেন কোনটা? 20ও পড়ছি, 8ও পড়ছি। এটা কেমনে? বলবেন 20 রাকাত তারাবি পড়ছি, এটার উপরে সাহাবায়ে কেরামের ঐক্যমত, এই জন্য 20 রাকাত পড়ছি তারাবি, এটা রাতের শুরুতে পড়ছি। আর সাহারির সময় যেহেতু আল্লাহ উঠায় দেয় ডেলি, এই জন্য সাহারির সময় 8 রাকাত তাহাজ্জুদ পড়ছি, এটা নবী সারা বছর পড়তেন 12 মাস, এই জন্য বললাম। তো এখন উনি আসছিল আপনারে কোনো কারণে কিছু একটা বলার জন্য, আপনি বলবেন 20 পড়ছেন? হ্যাঁ পড়ছি তো। 8 পড়ছেন? পড়ছি। আরে 2টাই পড়ছেন? জি পড়ছি, আমি আরো 2 পারা পড়বো, আপনি যান। ফাইন সাবাহু আহাদুন, নবী বলছেন কেউ যদি ঝগড়া করতে আসে বলে দিবা ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার, যান, ঝগড়া করবো না। তাহলে আমি আপনাদেরকে বলে দিলাম 20ও পড়বেন, 8ও পড়বেন। 20 পড়বেন তারাবি, এটা হলো রমজানের আমল, আর তাহাজ্জুদ পুরা 12 মাসের আমল। এখন আপনি বলবেন হুজুর 12 মাস তো পড়ি না। চেষ্টা করেন পড়ার জন্য। 12 মাস, আমাদের দেশে অনেক বুজুর্গরা 12 মাসও পড়ে, মানে আপনি পড়তে পারেন না, এটা অন্য। আল্লাহ যেহেতু রমজানে উঠাইয়া দিচ্ছে, আপনি রমজানে 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। না পারলে 6 রাকাত, না পারলে 4 রাকাত, না পারলে 2 রাকাত, 2 যেন মিস না হয়। প্রিয় ভাইরা, 2 যেন কি না হয়, মিস না হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সাহারিতে খেজুর খাবেন সবাই। সাহারিতে ভাত তো খাবেন, ভাত, গরু, ইলিশ মাছ, এগুলো না হলে তো হয় না আমাদের। তো সবই খাবেন, কিন্তু খেজুর খাবেন। কি খাবেন? হ্যাঁ, খেজুরটা খাবেন, এটা অবশ্যই খাবেন। নবীজি বলেছেন নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, মুমিনের কতই না উত্তম খাদ্য হলো খেজুর। সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। তাহলে আমরা খেজুরটা খাবো সাহারিতে, এটা রাখবে। কেন? কোনো কেন নাই, আমার নবী খেয়েছেন, আমি খাবো, ব্যাস, এই জন্য। মনে থাকবেন ইনশাআল্লাহ। রমজানে কেউ যদি কথা বলতে আসে বলবেন কি 100 বার সুবহানাল্লাহ বলেন, কথা বলতে আসে। যদি আরো বলে কথা বলতে চায়, ভাই একটু কিলবিল করতেছে মুখটা, ঠিক আছে 100 বার আল্লাহু আকবার বলেন। আরে ভাই পড়ছি তো, তো আরো আবার বলবে,
লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়েন। তো পড়ার পর আপনার বলবে ভাই মুখ তো চলতে চায় খালি, বল আলহামদুলিল্লাহ 100 বার পড়েন। এরপরে আবার বলবে ভাই কথা বলতে মন চায়, কোরআন খুলে দিয়ে বলবেন পড়ো পড়ো, বুঝে বুঝে পড়ো। পড়তে থাকবে, একটু পরে বলবে ভাই পড়ছি ভালো লাগতেছে না, একটু কথা না জায়গা বলবে না, বলবে কথা বলতে বলবেন ঘুমা। কি বলবেন? কথা বলবো না। কেন ভাই? ভাই কথা ভালো কথাও বলা যায় রমজানে, কিন্তু তুমি কোন ভালো কথা বলার পরে আবার হঠাৎ কি জানি শুরু করো, গীবত হয় কিনা। আমরা মূলনীতি শিখছি, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ঢাল। এটা ছিদ্র হয় গীবত আর মিথ্যা দিয়ে, মিথ্যা আর গীবত হয় জিহ্বা দিয়ে। এই জন্য তুমি যেহেতু জিহ্বা চালাইতেছো, সুবহানাল্লাহ দিয়ে চালাও, আল্লাহু আকবার দিয়ে চালাও, আলহামদুলিল্লাহ দিয়ে চালাও, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে চালাও, কোরআন দিয়ে চালাও। ভাই অনর্থক কথার যদি নিয়ত করে থাকো, আল্লাহর রাস্তায় এখান থেকে যাও, না হয় ঘুমায় থাকো, আমি উঠাই দিব তোমারে, যাও মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে ভাই রমজানটা কাটানোর চেষ্টা করবেন খুব ভালোভাবে, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আচ্ছা, আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত, এটা যাদের লাগবে আপনারা সংগ্রহ করতে পারেন। ওরা কোথায় জানি গাড়ি রাখছে। 1 থেকে 8 খণ্ড। প্রথম খণ্ড হলো সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ।